ব্রেকফাস্ট কেনেকুৱা আছিল? মজা মজা মজা। ইয়াতে আজি ভাই মোক বলো ইউটিউবত দিয়া দে 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 দিম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি গুয়াহাটির খানাপাড়া অবস্থিত NIRDPR অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ। তো এখানে আমাদের 3 দিন ব্যাপী ট্রেনিং আছে। ট্রেনিংটা হলো বিজনেস মডেল প্রিপারেশনের উপরে। তো আজকে সকাল সকাল এসে নামলাম। তো এখন ভিতরে যেতেছি, আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, জায়গাটা দেখতে পাইতেছেন, এটা হলো KK হিন্দিক স্টেট ওপেন ইউনিভার্সিটি। তো এই KK হিন্দিক স্টেট ওপেন ইউনিভার্সিটির পাশেই হলো আমাদের যেটা NIRDPR NERC এই ক্যাম্পাসটা। তো আমরা এখন এই ক্যাম্পাসের ভিতরে যাইতেছি। আমার সাথে আমার বন্ধুরা আছে, আগে এখানে স্বরূপ আছে, জ্যোতিময় আছে, ধর্মেন্দ্র আছে। অনেক সুন্দর একটা ক্যাম্পাস, ভালো লাগতেছে, চারিপাশে একদম বহুত গ্রিনারি আছে। তো পাশে আছে এই যে KK হিন্দিক স্টেট ওপেন ইউনিভার্সিটির যেটা মেইন আর কি ক্যাম্পাস, সেটা এখানে আছে। এখানে বোর্ড দেখতে পাচ্ছেন, এটা একটা গেট, ফ্রন্টে আর একটা গেট আছে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করি, আপনারা দেখতে থাকেন। তো ভিতরে আসার পরে এখানে আপনারা সিকিউরিটি চেক পাবেন। তো এখানে আমরা সকালবেলা এসে নামটা এনরোল করছি, যার যার নামগুলা। তারপরে আমরা ভিতরে ঢুকে গেলাম। তো এই ভবনটা যে দেখতে পাচ্ছেন, এখানে মূলত আমাদের ট্রেনিং অনুষ্ঠিত হয়। এর ভিতরেই কয়েকটা হল আছে, তার ভিতরে একটা হলে আমাদের ট্রেনিং হয়। আমাদের হলটার নাম হলো ডক্টর APJ আব্দুল কালাম হল। তো এইভাবে এটা ক্যাম্পাসের ভিতরে অনেকগুলি ভবন আছে। তো সামনের দিক দিয়ে গেলে, লেফটে গেলে আমাদের খাওয়া দাওয়ার জন্য ডাইনিং হল আছে। আমাদের হোস্টেলটা হলো 2nd ফ্লোরে, রুম নাম্বার 24। আমি আর স্বরূপ আছি, এই যে আমার বন্ধু স্বরূপ আছে, দুজন একসাথে আছি। আর আপনাদেরকে বললাম একটু আগেই, এদিক দিয়ে গেলে সামনেই দেখতে পাবেন এই যে ভবনটি দেখতে পাচ্ছেন। এখানে আমরা মূলত সকালবেলা ব্রেকফাস্টের থেকে শুরু করে ডিনার পর্যন্ত এখানে আমাদের হয়। এদিকে আমাদের হোস্টেল। তো এই হোস্টেলে আমরা আছি। এই সামনে দেখতে পাচ্ছেন ভবনগুলি, এটার 2nd ফ্লোরে আমাদের রুমটা দেওয়া আছে। আর ট্রেনিংয়ের জন্য আমরা এই পিছন দিক দিয়ে একটা সিঁড়ি বানানো আছে, এই সিঁড়ি দিয়ে উপরে যেতেছি এখন। তো খুবই সুন্দর একটা ক্যাম্পাস, খুবই পরিষ্কার, চারিপাশের গাছ দেখেন কত সুন্দর। আর বিশেষ করে এখানে অনেকগুলি সোলার প্যানেল ইনস্টল করা আছে, যেখান থেকে মূলত এই ক্যাম্পাসের যত যাবতীয় পাওয়ারের যেটা চাহিদা সেটা পূরণ করা হয়ে থাকে, অনেকাংশে পূরণ করা হয়ে থাকে। তো আমরা এখন ট্রেনিং হলের দিকে যেতেছি। তো আমরা এই পিছন দিক দিয়ে সিঁড়িটা ব্যবহার করে আমরা উপরে যেতেছি, দেখতে থাকেন। তো আমরা ট্রেনিং হলের এই পিছন দিক দিয়ে যেটা দরজা আছে, সেই দরজাতে প্রবেশ করতেছি। তো দেখতে থাকেন। এটাই হলো আমাদের ট্রেনিং হল, যেখানে আজকে ট্রেনিং হইতেছে। 3 দিন ব্যাপী ট্রেনিং এখানেই হবে। অনেক সুন্দর একটা হল, খুবই পরিপাটি, পরিষ্কার এবং এয়ার কন্ডিশন। আমাদের ট্রেনিং হলের সামনে এই ধরনের বসার ব্যবস্থা আছে। এখানে মাঝে মাঝে চাটা খাওয়া হয়, আর সবাই মিলে একটু আড্ডা সাড্ডা দিই। এখন যেহেতু লাঞ্চ ব্রেক আসছিল, লাঞ্চ করে আসার পরে কিছুটা সময় আমরা পাইছি। তো সবাই বন্ধুরা মিলে আড্ডা দিতেছি। এই জায়গায় জ্যোতিময় ব্যস্ত, স্বরূপ ভাই নতুন বিয়ে করছে। ভাই এক্সপিরিয়েন্সটা কেমন? एक्सपीरियंस खूब ভালো। ভাল না? दिल्ली का लड्डू है शादी, হয় নাকি? খাকে भी पछताओ ना खाके भी पछताओ। তো আপনারা যে বিয়ে করতে চাইতেছেন একটু ভাববেন আর কি। তো এই মুহূর্তে আমরা সবাই একটু আড্ডা দিতেছি, যেহেতু এখনো প্রায় 10-15 মিনিট সময় আছে। তো সবাই একটু বসে আর রিল্যাক্স করতেছি। অনেকে আছে, এই যে ধর্মেন্দ্র। হ্যাঁ ধর্মেন্দ্র, কি কেনেকুৱা লাগি আছে আজি ট্রেনিং? ঠিকে আছে, বেয়া লগা নাই ইমান এটা। ঠিক আছে না? বহুত নতুন কিবা কিবি শিকি আছো না? নতুন আছে কি আছে? দেবীতলা ব্লকের ব্লক কোঅর্ডিনেটর ভাই, কেমন লাগি আছে ট্রেনিং কৰি? ট্ৰেইনিং ভালেই লাগিছে, বহুত নতুন বস্তু শিকিব পাৰিছোঁ ইয়াতে আহি, নতুন এটা এক্সপিৰিয়েঞ্চ হৈছে। তো বন্ধুরা, আপনাদেরকে ইতিমধ্যে বলছিলাম আমাদের ট্রেনিংটা হইতেছে ডক্টর APJ আব্দুল কালাম হলে। তো এটাই মূলত ট্রেনিং হল। ইতিমধ্যে আপনাদেরকে দেখালাম ভিতরের অংশটা, এখানে বোর্ডটা আপনাদেরকে দেখালাম। এখানে ওয়াশরুম আছে, লেডিস ওয়াশরুম আছে, জেন্টস ওয়াশরুম আছে। তো এখানে সামনে বসার জন্য অনেক সুন্দর একটা জায়গা আছে, দেখতে পেতেছেন। ডিনার কেমন হয়েছে? বহুত ভাল দিছে না? মাছ দিছে, পাপড় আছে, ভাত, আচার সব তো আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাইতেছেন আমাদের NIRD-তে যেটা ট্রেনিং ছিল। তো ট্রেনিংয়ের আজকে 2য় দিন। কালকে কিছু ভিডিও আমরা ধারণ করছি। তো এটা আমাদের রুম ছিল আর কি। আমাদের রুমে 2 জন আসছিলাম, এখানে আমি আছি, অর্থাৎ এটা আমার বেড। আর এদিকে আমাদের নারায়ণগঞ্জ ব্লকের স্বরূপ রয়ে আছে। তো স্বরূপ, রাতে ঘুম হয়েছে না আজি? রাতে তো বঢ়িয়া ঘুম হয়েছে। কালকে নাকি এদিকে কিবা রাত্রের বেলা আওয়াজ করতেছিল, স্বরূপের বলে ঘুম হয় নাই ভালো। তো আজকে আমি ছিলাম আর কি, মানে
কি হয়েছে গতকাল আর্লি মর্নিং আমি আইসা পাইছি আর কি, কিন্তু স্বরূপ পরশুদিন আসছিল, যার জন্য একটা রাত ও একাই ছিল। তো কালকে আর্লি মর্নিং আমি আসি এবং ওকে ফোন করি, ও আমাকে যে বাইরে থেকে নিয়ে আসে। তো সকাল সকাল আর ঘুমটা আমি নষ্ট করি আর কি। তো যাই হোক, এটা আমাদের রুম ছিল। তো রুমটা বেশ ভালো আর কি। এদিকে অ্যাটাচ বাথরুম আছে, প্লাস এখানে আলমিরা আছে কাপড় চোপড় রাখার জন্য। সিঙ্গেল হলে বেস্ট হতো, তারপরে যেহেতু ডাবল বেড আছে মোটামুটি অ্যাডজাস্ট করা যায়, যেহেতু এটা মানে একটা অফিসিয়াল মানে হোস্টেল আর কি। এখানে যারা অফিসিয়ালস আছে বিভিন্ন ট্রেনিং এ আসে, ওনাদেরকে থাকার জন্য এখানে ব্যবস্থা করা হয়। তো সেই হিসাবে ঠিকই আছে আর কি, হোটেল না যে আমি এখানে কমপ্লেন করব বা আরো কিছু থাকতে লাগছিল আমি যেটা পে করতেছি সেই হিসাবে আমি সার্ভিস পাচ্ছি না, সেরকম না। তো একটা হোস্টেলে আমরা ছিলাম আর কি। তো আমরা আজও থাকবো আর কি, আগামীকাল আমাদের ট্রেনিং শেষ হবে। যদি ট্রেনিংটা একটু সকাল সকাল শেষ হয় তাহলে আমরা বাড়ির দিকে যাইতে পারবো, আর যদি একটু লেট হয় তাহলে হয়তো কালকেও আমাদেরকে থাকতে লাগতে পারে। তো এই একটা হোটেল রুমের ভিউ আপনাদেরকে দেখালাম। আমি এখন আপনাদেরকে এই হোটেল রুম থেকে মানে খিড়কি দিয়ে বাইরের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকেন। এটা হলো আমাদের এই রুমের খিড়কি থেকে এই দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। তো এই এনআইআরডি ক্যাম্পাসটাতে অনেক গাছ আছে, মানে বিভিন্ন ফলমূলের গাছ প্লাস বিভিন্ন ধরনের পাম ট্রি, সব গাছ এখানে দেখতে পাবেন। তো আমরা রুম থেকে বেরোইলাম আর কি, দ্বিতীয় দিনে বেরোয় আমরা এখন ব্রেকফাস্টের উদ্দেশ্যে যাইতেছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ক্যাম্পাসটাতে অনেক সোলার প্ল্যান্ট লাগানো আছে। তো সম্ভবত এই ক্যাম্পাসের যতটুকু মানে পাওয়ার প্রয়োজন হয় সেটা এই সোলার প্যানেলগুলো থেকে আসে আর কি, নাকি ভাই? তো এখন খেতেছি আমরা লাঞ্চ আর কি, দ্বিতীয় দিনের লাঞ্চ। আজকে স্পেশাল লাঞ্চ আছে আর কি, মাটন ফিশ সাথে স্যুপ আরও ডেজার্টও আছে, অনেক কিছুই আছে। যেহেতু কালকে শিবরাত্রি, যার জন্য আজকে স্পেশাল লাঞ্চ দিছে আর কি। তো আমাদের এই যে স্বরূপ দা পানি নিয়ে আসিল, আজ লাঞ্চটা হেভি হবো। হ্যাঁ এই হসা নাকি? তো খাওয়া দাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আইসক্রিম আছে, কিছু ফ্রুইটস আছে, জুস আছে, স্যুপ আছে। স্যুপটা একটু পরে খাবো ভাবতেছি। এই সেওয়াই আছে। স্পেশাল লাঞ্চ ছিল আজকে, সবাই মিলে অনেক আনন্দ করে খেলাম আর কি। সন্ধ্যাবেলা ট্রেনিং শেষ করে একটু ঘুরতে বেরোছিলাম আর কি, একটু হাঁটাহাঁটি করলাম। প্রায় 2 ঘন্টা আমরা হাঁটলাম, অলমোস্ট 5 কিলোমিটার্স আমরা, হ্যাঁ অলমোস্ট 5 কিলোমিটার্স আমরা হাঁটলাম। পাশাপাশি কিছু কেনাকাটাও হলো আর কি। তো এদিকে দেখতে পাচ্ছেন গুয়াহাটিটা একদম পুরা সাজানো হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসছেন আর কি, অ্যাডভান্টেজ 2.0 আসাম উপলক্ষে। তো খুবই ভালো লাগতেছে আর কি, পুরা গুয়াহাটিটা অনেক উৎসবমুখর পরিবেশ হয়ে আছে আর কি। আপনাদেরকে যদি দেখাই, আমার পেছনে দেখেন যে এইভাবে বড় বড় হোর্ডিং লাগানো আছে, শ্রী নরেন্দ্র মোদীজির হোর্ডিং লাগানো আছে। পাশাপাশি আমাদের মাননীয় সিএম শ্রীযুত হিমন্ত বিশ্ব শর্মা স্যারেরও অনেক বড় বড় পোস্টার লাগানো আছে। পিছনে দেখতে পাচ্ছেন এটা খানাপাড়া ফ্লাইওভার। তো আমরা এখন হাইটে যাইতেছি, রাত বাজে 9টা বাজে আর কি। তো ওভারঅল একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। কি স্বরূপ, কি কোয়া? মজা কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে না? তো রশিদুল কেমন লাগিল? ভাল লাগিছে, শ্বপিং কৰিলোঁ, অলপ ফুৰিলোঁ, ঘণ্টামান ফুৰিলোঁ, ভাল লাগিল। ভাল এটা ৰাতি এটা ভিউ এটা ল'লোঁ। আচ্ছা, মানে আমাৰ মূল উদ্দেশ্য আছিল কি আমি অলপ খোজ কাঢ়িম, আৰু খোজ কঢ়াৰ লগতে আমি অলপ মানে গুৱাহাটী চিটিটো অলপ এক্সপ্ল'ৰ কৰিম, হয় না? তো দুটাই হৈ গ'ল। তো বৰ্তমান টি ব্ৰেক চলি আছে আৰু কি। তো টি ব্ৰেকত এইখিনি বস্তু দিছে আমাক খাব। ইয়াতে মিঠাই আছে, খেজুৰ আছে, বিস্কুট আছে, পেটিছ আছে। আমাৰ যিখিনি ট্ৰেইনি আছে চবে আমি একেলগে এতিয়া টি ব্ৰেক লৈ আছোঁ। ফার্স্ট অফ অল আমি কাস্টমার সেগমেন্টেশনত গৈছো, ঠিক আছে? কাস্টমার সেগমেন্টেশনত মোৰ কাস্টমার কোনে কোনে হ'ব, আৰু সোশ্যাল মিডিয়া, ইয়েস অফকোর্স সোশ্যাল মিডিয়া নহ'লেতো আমাৰ একো নহ'ব। আমি ইনষ্টাগ্ৰামত যাম, ফেসবুক পেজত যাম। তো এইভাবে গ্রুপ ওয়ার্ক প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের তৃতীয় দিনের ট্রেনিং এখানে শেষ হয়। ট্রেনিং শেষ করে এবার বাড়ির দিকে রওনা দিলাম। এদিকে শোলমারি হয়ে যেটা রাস্তা আছে নরনারায়ণ সেতু পার করে, সেই রাস্তাটা খারাপ থাকার কারণে রঙ্গিয়া নলবাড়ি বরপেটা হয়ে যেটা রাস্তা আছে সেই রাস্তাটা আমরা চুজ করি। তো এখন বাড়িতে যেতেছি। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার এই পেজের ভিডিওগুলি লাইক, ফলো, শেয়ার দিয়ে সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে।